আপনার নাম? মোহাম্মদ পারভেজ। কোন জায়গা থেকে আসছেন? ব্রাহ্মণবাড়িয়া কসবা। কাকে নিয়ে আসছেন? আমার বোন, চাচাতো বোন। এর আগে কাউকে দেখাইছেন? এর আগে আমার আম্মারে দেখাইছি। আপনার মায়ের সমস্যা কি ছিল? মার সবসময় বুকে ব্যথা করতো আর পুরা শরীর মানে জ্বলতো আর কি, হাত পা জ্বালাপোড়া করতো। অনেক ডাক্তার দেখাইছি, পরে আপনার সন্ধান পাইছি যে কোনো ভাবে, তখন আপনার কাছে নিয়ে আসছি আর কি। এখন আপনার মা কেমন আছে? আলহামদুলিল্লাহ, একদম সুস্থ, সম্পূর্ণ সুস্থ আছে। জি আলহামদুলিল্লাহ। চিকিৎসা নিয়েছেন যে কতদিন হয়েছে? 6-7 মাস। 6-7 মাস হয়েছে। জি। আমাদের ঠিকানা কিভাবে পেয়েছেন আপনারা? ওই যে ইউটিউবের থেকে পাইছি। সিরিয়াল কি আপনি দিয়েছেন? না, আমার এক বন্ধুরে দিয়ে দেওয়া হয়েছে আর কি। মনে বোঝেন না মনে সিরিয়াল সিস্টেম রেখে? না না না, ওনার মাধ্যমে তো প্রথমত আমি মানে আমার বলার পর আমি বলছি তাহলে আপনি কথা বলেন। উনিও কি কারোর জন্য চিকিৎসা নিচ্ছেন? জি জি জি, উনিও নিয়েছে। ওনার রোগী কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। উনি আপনার বন্ধু না? বন্ধুর কার জন্য চিকিৎসা নিচ্ছেন? ওনার মেয়ের জন্য নিয়েছে। ওনাদের সমস্যাগুলো কি কি ছিল সেটা কি জানেন? শেষ রাত্রে 12টা-1টার দিকে ওইটা কান্নাকাটি করতো। মেয়ের বয়স কত ছিল? 10-11। 10-11 বছর। জি, অনেক কান্নাকাটি করতো, অনেক কবিরাজ বা ডাক্তার দেখাইছে, লাস্ট আপনার কাছে আসছে, আসার পর আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে। আলহামদুলিল্লাহ। কত সময় আগে চিকিৎসা নিয়েছে? 1-1.5 বছর। নামটা কি জানেন? নামটা জানি। বলেন, সমস্যা না। নাম কি? রাসেল আহমেদ। বন্ধু আসলে অনেক মানুষ চিকিৎসা নেয় তো, সে কারণে আমরা বলতে পারি না। যাই হোক, আলহামদুলিল্লাহ। তাহলে আপনি 2টা রোগীর চিকিৎসা নিয়েছেন, 2টা রোগী সম্পূর্ণ সুস্থ আছে? জি আলহামদুলিল্লাহ। আপনার পেশা কি? পেশা ব্যবসা। ব্যবসা। আজকে কাকে নিয়ে আসছেন? আমার বোন, চাচাতো বোন। ওনার সমস্যা কি? সমস্যা ওই যে বুকে প্রচন্ড ব্যথা, স্বপ্নে অনেক কিছু দেখে, আর বুকের সমস্যার কারণে আমরা অনেক ডাক্তার দেখাইছি। আমি নিজে দেখেছি, ঢাকাতে অনেকবার নিছি, ডাক্তারের কাছে গেলে আর অনেক রিপোর্ট করে, লাস্ট কিছুই পায় না। তো এই জন্য ওই ঘুমে তো অনেক কিছু দেখে বিদায় আমরা মনে করছি যে একটা আপনাকে দেখাই, দেখানোর পর থেকে ইনশাল্লাহ কি হয়। ইনশাল্লাহ আমরা এই জন্য নিয়ে আসা আর কি। আমরা ইনশাল্লাহ এই রোগীর আজকে চিকিৎসা করব। আশা করি আল্লাহ যদি চায় এই রোগীও পরিপূর্ণ সুস্থ হবে ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া রাখবেন যাতে আমরা মানুষকে সেবা দিয়ে যাই। ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।